ক্ষমতায় গেলে দেশ বিক্রি করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে না বিএনপি। দেশের স্বার্থ বজায় রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হবে। রাজধানীতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে ভারত সহযোগিতা করলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হবে। জানাচ্ছেন সাদিদ সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে তরুণ প্রজন্মের আগামীর বাংলাদেশ, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন নামে একটি সংগঠন। সভায় আলোচকদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্ভাব্য রূপরেখা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কেউ কেউ জব করবেন, কেউ কেউ জব ক্রিয়েট করবেন, কেউ কেউ অনেক কিছু। আমরা যারা পড়াশোনা এখন করছি, আমরা জানবো না ভবিষ্যতে কি আছে। ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। আপনারা আমাদেরকে শিখাবেন যে ফিউচারে বাংলাদেশে কই যাওয়া উচিত, ফিউচারে বাংলাদেশ কেমনে সেই জায়গায় অবস্থান নেওয়া উচিত। আমরা অফকোর্স চেষ্টা করব শুনতে, আমরা অফকোর্স চেষ্টা করব সহযোগিতা করতে। এখানে যারা বসে আছেন তাদের মধ্যেও সেরকম মেধাবী আছেন, এক্সপিরিয়েন্স আছেন, দক্ষ যোগ্যতা আলো আছেন, তাকে আমি কাজে লাগাতে পারবো যদি আমি প্রোডাক্টিভ কোনো কিছু চাই। এটা এমন না যে শুধু দল নির্ভর হয়ে আমাকে সব কিছু করতে হবে, তা না। আপনি বিভিন্ন পেশার মানুষকে রাষ্ট্র গঠনে, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, সেটা আমি মনে করি যে বাংলাদেশে যারাই আগামী সরকারে আসবে তাদের উচিত সেটা ফলো করা। সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের কাছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে তিনি তার শঙ্কার কথা তুলে ধরেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী টেররিস্ট শেখ হাসিনা 1,000 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। তার আরো ক্রিমিনাল সঙ্গী ভঙ্গীদেরকে নিয়ে ওখানে আছে, ভারতে অনেক আছে। তো এখানে গিয়ে সে যদি ওখান থেকে ভারতের টেরিটরি থেকে যদি চায় আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করতে, আর এইটার সাথে যদি আমরা দেখি ইন্ডিয়ান সরকারও কমপ্লিসিট সাপোর্ট করতেছে এই ধরনের অ্যাক্টিভিটিস, তাহলে তো সম্পর্কের অবনতি হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন করা হবে বলে জানান তিনি। ভারতের সাথে অবশ্যই আমরা কোঅপারেশন চাই, যেহেতু নেই তারাও চায়, মানে চাবে যদি ন্যূনতম প্র্যাগম্যাটিক সেন্স তাদের থাকে, উইচ আই বিলিভ আছে, যে একটা কোঅপারেশন তো অবশ্যই চাবে। কিন্তু এই কোঅপারেশনটা হাসিনার মতো হবে না, এখানে রিসেট করতে হবে। সাজিদ সরকার, 71, ঢাকা।